হাই ফ্রেন্ডস, আমি আকাশ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আসুন আমরা সবাই মিলে এই পরমানন্দের রস পান করি এবং সনাতনের পথ ধরে এগিয়ে চলি মোক্ষ লাভের দিকে। তবে প্রথমেই বলে রাখি, আমরা কোনো ধর্ম কিংবা জাতি বৈষম্যের চিন্তাধারা পোষণ করি না। তৎসঙ্গে আরও একটি কথা আমরা মাথায় রাখবো, কেবলমাত্র সনাতনের রক্ষার্থে, মানবিকতা ও মনুষ্যত্বের রক্ষার্থে। অহিংসা পরমো ধর্ম, ধর্ম হিংসা তথৈব চ। অর্থাৎ অহিংসা মনুষ্য জীবনের পরম ধর্ম এবং ধর্ম রক্ষার জন্য হিংসা সদৃশ কর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবোধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ওম অর্থাৎ ঈশ্বর আহ্বানের পবিত্র শব্দ। সহনা ভবতু আমাদের উভয়কে একত্রে সুরক্ষিত রাখুন। এখানে উভয় বলতে একজন শিক্ষক এবং শিক্ষার্থীর কথা বলা হয়েছে। আমরা অবশ্যই জানি শিক্ষক অর্থাৎ আমাদের পরমাত্মা ভগবানের কথা বলা হয় এবং শিক্ষার্থী আমরা প্রত্যেকই, অর্থাৎ প্রত্যেক মানুষই একজন শিক্ষার্থী। সহনৌ ভুনক্তু আমাদের সমৃদ্ধ করুন। সহবীর্যং করবাবহৈ আমরা যেন একত্রে শক্তি অর্জন করতে পারি। তেজস্বী নাবোধিতমস্তু আমরা জ্ঞানার্জনে যেন সফল হই। মা বিদ্বিষাবহৈ আমরা উভয়ের প্রতি বিদ্বেষ পোষণ কখনোই করিব না। ওম শান্তি 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 শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক শান্তি প্রদান করুন। ওম শান্তি 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 শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক এই তিনটে শান্তির জন্য আমরা তিনবার শান্তি ব্যবহার করি লেখার ক্ষেত্রে। ভগবানের কাছে প্রার্থনা করি এই তিন ধরনের শান্তি যেন আমাদের তিনি প্রদান করতে পারেন। প্রতি ক্ষেত্রে শিক্ষক রূপে আমরা ভগবান এবং শিক্ষার্থী রূপে আমাদের নিজস্ব মনুষ্য রূপকেই অনুমান এবং অনুধাবন যেন করতে পারি। চলুন আজ আমরা মহান গীতার প্রথম অধ্যায়ের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ শ্লোক ও তার অর্থ বিশ্লেষণ এবং নিজ নিজ মতামত সম্বন্ধে জেনে নেব। অত্র শূরা মহেশ্বসা ভীমার্জুন সমায়ুধি যুযধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ ধৃষ্টকেতুশ্চকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিত কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব যুধামনশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা। অর্থাৎ দুর্যোধন গুরু দ্রোণকে বলছেন সেই সমস্ত সৈন্যদের মধ্যে অনেকেই ভীমার্জুন সমবীর ও ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধাও রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিত, কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণও রয়েছেন। এই সমস্ত যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। আজ আমরা মহান গীতার প্রথম অধ্যায়ের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ এই তিনটি শ্লোক ও তার বিশ্লেষণ একসাথে শুনছি, কারণ এই তিনটি শ্লোকের মধ্য দিয়ে দুর্যোধন তার সেনাপতি গুরু দ্রোণাচার্যের নিকট পাণ্ডব পক্ষের রথী মহারথীদের বর্ণনা দিয়েছিলেন। যদিও দ্রোণাচার্যের শৌর্য, বীর্য ও সামরিক কলা কৌশলের কাছে ধৃষ্টদ্যুম্ন ছিলেন অতি ক্ষীণ প্রতিবন্ধক, কিন্তু ধৃষ্টদ্যুম্ন ছাড়াও পাণ্ডব পক্ষে অন্যান্য অনেক রথী মহারথী ছিলেন যারা সত্যই পরাক্রমশালী এবং দুর্জেয়। দুর্যোধনের যুদ্ধ জয়ের ক্ষেত্রে তারা ছিলেন এক একজন দূরতিক্রম্য প্রতিবন্ধকের মতো, কারণ তারাও ভীমার্জুনের মতো ভীষণ যোদ্ধা ছিলেন। তাদের বীরত্বের কথা দুর্যোধন খুব ভালোভাবেই জানতেন। তাই ওই সমস্ত মহারথীদের দুর্যোধন ভীম ও অর্জুনের সঙ্গেই তুলনা করেছিলেন। এখানে একটা বিষয় খুব পরিষ্কার ভাবে বোঝা যায় যে পাণ্ডব পক্ষের মহারথীদের দেখে দুর্যোধন যথেষ্ট ভীত। আমরা পরবর্তী সময় জানবো কৌরব পক্ষের মহারথীদের কথা, কিন্তু আমরা জানি যে কৌরবদেরও মহারথীরা ছিলেন। তা সত্ত্বেও দুর্যোধন ভীত সন্ত্রস্ত, কারণ
মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে যুদ্ধের ভবিষ্যৎ সম্বন্ধে কেবলমাত্র 3 জন অবগত ছিলেন। তাদের মধ্যে দুর্যোধন একজন ও বাকি 2 জন হলেন অর্জুন ও সর্বকালের স্রষ্টা শ্রীকৃষ্ণ, যিনি অর্জুনকে সমস্ত ভবিষ্যৎ ও নিজ স্বরূপ দেখিয়েছিলেন। যুদ্ধক্ষেত্রের মধ্যে সমস্ত বিষয় ও ভবিষ্যৎ জানার পরও দুর্যোধনের যুদ্ধের যথাযথ পরিকল্পনা দেখে এটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যায় যে তিনি একজন বড় বীর ছিলেন। এই 3টি শ্লোকের মধ্য দিয়ে আমরা কি এই মতামত পোষণ করতে পারি না যে আমাদের জীবন যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, আমাদের তার জন্য প্রস্তুত থাকা উচিত এবং যথার্থ পন্থায় যদি আমরা মোকাবিলা করতে পারি তাহলে আমরা নিশ্চয়ই জয়লাভ করব। যদিও এখানে দুর্যোধন সত্যের পথে ছিলেন না, তাই পরাজিত হয়েছিলেন মহাভারতের যুদ্ধে, কিন্তু আমরা যদি সত্যের পথে থাকি তাহলে আমাদের জয় সুনিশ্চিত। রাধে রাধে। মহান গীতার এই 3টি শ্লোক এবং তার বিশ্লেষণ দিয়ে আপনাদের যদি কোনো নিজস্ব মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।